কাচের গ্লাসে বন্ধুরে ওটাকে আপনার কিনা বড় দেখছে, এটাকে জাম করার জন্য, পার হওয়ার জন্য যেমনই লাভ দিয়েছে, পড়বি তো পর গর্তে পড়ে গেল। সেই চেম্বারটা, গর্তটা কোনো পুকুর নয়, কোনো নদী নয়, সেটা ছিল পায়খানা চেম্বার। বুঝতে পারলেন? বাড়ির সাইডে ছিল গর্তটা, পায়খানার চেম্বার, মানে পায়খানার যত মাল মেটেরিয়ালস ওই জায়গাটাই নামছে। বিশাল গর্ত, এই জায়গায় হাবুডুবু খাচ্ছে, কাউকে যেন আর তোলার মতো বেঁচে না, কে উঠাবে, সাঁতারও জানছে না। বন্ধুরে কি করে উঠবে? জোরে বা চিৎকার মারছে, বাঁচাও 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 বাঁচাও। এ তো আপনার হাবুডুবু খেতে খেতে বন্ধুরে পায়খানার পানি পর্যন্ত ঢক ঢক করে পান করে নিলাম। সালা পড়বি তো পর, পায়খানার চেম্বারে পড়লো। যাই হোক, এবার লোকটাকে গ্রামবাসী চিৎকার শুনে একে উঠালো, বলে হাই গো, তুমি পড়লে কি করে? তোমার চোখে চশমা আছে, দেখতে পাও না বলে হয়তো চশমাটা তুমি তৈরি করেছো, তাহলে পড়লে কি করে? তখন বলছে, ভাইয়া আমি ভেবেছিলাম এটা ছোট গর্ত, যার জন্য আমি লাভ দিয়েছিলাম জাম্প করে পার হয়ে যাব, কিন্তু জাম্প করতে না পেরে আমি গর্তে পড়ে গেলাম। এখান থেকে উঠানো হলো, উঠানোর পরে এবার চলছে। শ্বশুর বাড়ি যখন পৌঁছে গেছে, বাড়িওয়ালি বলছে, হাই জি তোমার কি হলো, কি ব্যাপার, তোমার শরীর থেকে এত দামি দামি সেন্ট কেন বেরিয়ে আসছে বলো, এত ফিরি ফিরি সেন্ট তুমি কোথায় পেলে? বাড়িওয়ালিকে বলছে, চুপ কর হারামজাদি, চুপ কর, বদমাশ কোথাকার। আমি পায়খানার যত চেম্বারের পানি ঢক ঢক করে জমজম পানির মতো আমি পান করে নিয়েছি, আর তুমি বলছো ফিরি ফিরি তুমি সেন্ট তুমি কোথায় পেলে? বন্ধুরে আমার, সাবান শ্যাম্পু দিয়ে লোকটাকে পরিষ্কার করলেন। স্ত্রী বললেন, স্বামী আমার, যে চশমাটা তুমি তৈরি করেছো, চশমাটা ভেজাল আছে, আগামী কালকে তুমি যাবে ডাক্তারের কাছে পরামর্শ নেবে, এই চশমাটা কিন্তু তোমার ঠিক তৈরি করা হয়নি। ডাক্তারকে গিয়ে বলছে, ডাক্তার মশাই, আপনি যে স্কিন, যে কাজের কথা আপনি বলেছিলেন প্রেসক্রিপশন অনুযায়ী আমি কাঁচের চশমা আমি তৈরি করে নি, আমি 250 জায়গার 500 পাওয়ারের আমি গ্লাস তৈরি করেছি। তখন বলছে, এর জন্য তো তোমার সামনে বিপদ ঘটে গেছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীতে কোরআন নামে প্রেসক্রিপশন আমি পাঠালাম, আমি হলাম ডাক্তার। এতে একটা পাওয়ারের আমি কাজ আমি ব্যবহার করলাম, এই কোরআনটা হচ্ছে আমার প্রেসক্রিপশন। আমি আল্লাহ, আমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জেন, আমি ব্যারিস্টারের ব্যারিস্টার, আমি জজ, আমি উকিল, আমি সবকিছুই আমি আল্লাহ। মুমিনের ইমানের চশমার পাওয়ার কতটা হবে এই কোরআন নামে প্রেসক্রিপশনে আমি লিপিবদ্ধ করে দিলাম। মুমিন রে, আমার চশমাটা তোমরা ব্যবহার করো। জাহান্নাম নামে গর্তে তোমাকে পড়তে হবে না, জাহান্নামে নরকে তোমাকে পড়তে হবে না, জাহান্নাম কবর নামে জায়গায় কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আর যদি তোমরা আমার প্রেসক্রিপশন অনুযায়ী ইমানি চশমা ব্যবহার না করো, তাহলে জাহান্নামে পড়ে যাবে। বন্ধুরে, ওখান থেকে পরিষ্কার করার মতো কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুমিন রে, পৃথিবীতে তুমি একদিন এসেছো, আবার চলে যাবে, লম্বা সফর করবে, যেটা অনন্তকালের সফর হবে। সেই সফরের জন্য তুমি তৈরি হয়ে যাও। একটা স্ক্রিন কাজ, তুমি মোবাইল, তুমি স্ক্রিন একটা কাজ তুমি সুন্দর তৈরি করে নাও, যাতে করে তুমি জাহান্নামের আগুনে নরকে তুমি না পড়ে যাও। তাই আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতা
ইয়াতাওয়াক্কালুন। আজকে নিজের মনের মতো আমরা কাজ ব্যবহার করছি, যার জন্য তো আমরা যে ড্রেন, যে গর্তে আমরা পড়ে যাচ্ছি, সুদের মতো কারবার, জঘন্য জায়গা আমরা পড়ে যাচ্ছি। আল্লাহর থিওরি অনুপাতে আমরা কাজ, ইমানি কাজ আমরা ব্যবহার করিনি। আল্লাহ যতটা পাওয়ারের চশমা ব্যবহার করতে বলেছেন এই কোরআন নামে প্রেসক্রিপশনে, সেটা আমরা ব্যবহার করিনি বলে আমরা জেনার মতো, সুদের মতো, ব্যভিচারের মতো এগুলোকে আমাদের ঠিক অন্যায় মনে হচ্ছে না। আমি ভাবছি যে এগুলো করেও আমি পার হয়ে যাব, অত মামুলি বিষয় নয়। আল্লাহ বলেন, তোমরা এটা ভাবছো যে মুখে ইচ্ছা উচ্চারণ করেই তোমরা জান্নাত পেয়ে যাবে? তোমরা এটা কি ভাবছো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা কি এটা ভাবছো যে তোমরা ঈমান এনেছো আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? কে বলছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা বলছো আমরা ঈমান এনেছি তো এমনি এমনি কি তোমাদের ছেড়ে দেওয়া হবে? আর তোমাদেরকে বিপদের সম্মুখীন, বালার সম্মুখীন তোমাদেরকে করা হবে না? বিরাট পরীক্ষার সম্মুখীন তোমাদেরকে করা হবে না? এটা কি তোমরা ভাবতে পারছো না? তোমরা ঈমান এনেছো মানে তোমাদেরকে, তোমাদের সামনে বিরাট বিরাট পরীক্ষা আসবে। আর একটি কথা আপনারা জেনে রাখবেন, সেটা কি, ঈমান কিন্তু সবাই পায় না। ঈমান সবাই পায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দৌলত সবার ভাগ্যে জুটে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই কথা কোরআনে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। যাই হোক, ওই তাফসীরটা আমি পরে আসছি। তা আমি বলছিলাম যে ওই কথাটা যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ঈমান এনেছো আর তোমাদের এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? হযরতে বেলালের জীবনী আপনারা শুনেছেন। এই ভদ্রলোক যখন ঈমান আনলো, যখন এই ভদ্রলোক হযরতে বেলালে হাবশী, যে লোকটা কুৎসিত কালা, একেবারে যার চেহারার কোনো আপনার ছিল না, মানে রূপরেখা বলতে যে খুব ভালো ছিল না, খুব নাটা সাইজের মানুষ, দাঁতগুলো সামনে বেড়েছিল, ঠোঁটগুলো মোটা মোটা আর বাটা সাইজের, চেহারার খুব কাটিং ভালো ছিল না। এই লোকটা ঈমান আনলো বলে কাফির মুশরিকেরা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালিতে, এমন গরম বালি যে ওই বালিতে যদি আপনারা চাউল ছিটিয়ে দেন তো চাউল ভাজা হয়ে যাবে, এইরকম বালিতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা এবং হাতকে বেঁধে মরুভূমির উপরে ছেঁচড়ে নিয়ে বেড়াতো। শুধু তাই নয়, হযরতে বেলালের উপরে, বুকের উপরে একেবারে বড় একটা পাথরের চাটান হযরতে বেলালের বুকের উপরে রেখে দেওয়া হয়েছে। বেলালকে বলা হয়েছে, বেলাল বলো গো, ঈমান ত্যাগ করে দাও। বন্ধুরে, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তাকে অফার দেওয়া হয়েছিল, নবী গো, আপনাকে অফার দেওয়া হলো সারা বিশ্বের রাজত্বটা আপনাকে দেওয়া হবে, বাদশাহিটা দেওয়া হবে। আপনি ঈমান ত্যাগ করে দেন, দিন ধর্ম প্রচার করতে হবে না। বিশ্বনবী বললেন, এক হাতে চাঁদ এনে দাও, অপর হাতে আফতাব, ছাড়িব না আমি কবু সত্যের অপলাপ। সারা বাদশাহী কেন, সারা দুনিয়া কেন, সুন্দরী রমণী কেন, হাতে যদি চন্দ্র সূর্য এনে দাও, আমি এমন একটা দিন কবুল করেছি, এই দিন পরিত্যাগ করা যাবে না। বেলালকে বলা হয়েছে, ও বেলাল, দিন ত্যাগ করে দে, নাহলে যে স্টিম রুলার চলছে আরো তোমার বেড়ে যাবে। বেলাল বলছেন, আহাদ আহাদ আহাদ, না না, একজন আল্লাহ রব ঈশ্বর, যার উপরে ঈমান এনেছি
আর আমি মূর্তি পূজা করব না, আর আমি ফিরে যাব না বলে বারবার যতবার বলছে বেলাল রে তুমি ঈমান ত্যাগ করে দাও, নিজের বাপ দাদার ধর্ম আবার তুমি কবুল করে নাও। বেলাল বলছেন আহাদ আহাদ আহাদ। একজন প্রেমিক যেমন প্রেমিকার পিছনে পাগল হয়ে যায়, তার মনে কিছুই গায় না, শুধু বলে না না ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। সারা বংশ বলে বাপ দাদা আত্মীয় স্বজন বুঝাচ্ছে, তারপরে বলছেন না 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 আই লাভ ইউ, আই শ্যাল ম্যারি ইউ। যখন তাকে আমি ভালোবেসেছি তাকে আমি বিয়ে করব, যখন আমি তাকে প্রেম করেছি অন্য কাউকে বিয়ে করব না। বন্ধুরে আমার, সারা কেউ তাকে বুঝিয়ে মানাতে পারলো না। হযরতে বেলালকে বারবার বলা হচ্ছে বেলাল ধর্ম ত্যাগ করে দে, কামিয়াব পেয়ে যাবে, আযাব তোকে আর দেওয়া হবে না। আবার বলছেন না আহাদ আহাদ। জীবনে ওই আবার মুহূর্তে হযরতে বেলালের জিহ্বার উপরে গরম লোহা, উত্তপ্ত লোহাকে বন্ধুরে জিহ্বার উপরে ছেঁক দেওয়া হয়েছিল। সেই দিন থেকে হযরতে বেলাল পরিষ্কার ভাবে কথা বলতে পারতেন না। এই বেলালকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। বেলাল তুমি আযান দেবে। এই যে জিহ্বাতে লোহার দাগ দিয়েছিল উত্তপ্ত করে বলে, তার জুবান থেকে স্পষ্ট কথা বেরিয়ে আসতো না। যেমন আপনার কিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সিনটা ভালো করে পরিষ্কার বের হতো না। তাই একদিনকার ঘটনা, সাহাবায়ে কেরামগণ কিছু বললেন, হুজুর আমাদের মধ্যে অনেক সুরলি কণ্ঠের মধুরভাষী অনেক আপনার কিনা সাহাবী আছে, তাদেরকে আপনি মুয়াজ্জিন নিযুক্ত করে দেন। কয়েকজন সাহাবী রাসূলকে বললেন হুজুর বেলালকে সরিয়ে দেন, বেলালকে সরিয়ে দেন, তার কথা পরিষ্কার হচ্ছে না, ভালো লাগছে না, তাই বেলালকে সেই জায়গা থেকে আপনি নামিয়ে নিন, অন্য কাউকে যার আওয়াজটা ভালো কণ্ঠটা ভালো তাকে আপনি মুয়াজ্জিনের দায়িত্ব দিন। ফজরের আজান পড়ে নবীজি বলছেন বেলাল আগামী কালকে থেকে তুমি আর আজান দেবে না, দেবে না। যখন এই কথাটা বলা, না জানি যেন হযরতে বেলালের ও মাথার উপরে আকাশ ভেঙে পড়ে গেল। হযরতে বেলালের মাথার উপরে আকাশ ভেঙে পড়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজের পরে ঠিক গভীর রাতে আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত নামাজের পড়ার পরে আপনার আল্লাহকে বলছেন, হে আল্লাহ আমার কণ্ঠ তুমি দিয়েছো, আমার সাইজ যে নাটা তুমি দিয়েছো, আমার ঠোঁটটা যে মোটা তুমি দিয়েছো, আমার দাঁতগুলো যে সামনে বেড়ে আছে তোমারই দান, আমার যে জিহ্বাটা আজ তোতলা হয়ে গেছে তোমার নামটা উচ্চারণ করার জন্য। অতএব আমি কোন অপরাধ করলাম, কোন আমি ভুল করলাম যার জন্য মুয়াজ্জিনের চাকরি থেকে আমাকে বহিষ্কার করে দেওয়া হলো, বরখাস্ত করে দেওয়া হলো। মালিক আল্লাহ মসজিদে নববী থেকে যদিও আমাকে বহিষ্কার করে দেওয়া হয়, তাই তোমার কাছে আমি প্রার্থনা করি আল্লাহ তুমি জান্নাতের আমাকে মুয়াজ্জিন তৈরি করে দাও। বন্ধুরে আমার, এই আল্লাহর কাছে প্রার্থনা, যেমনই মাবুদের কাছে দোয়া করলেন, অন্য কোন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেল, চারিদিক থেকে যতগুলো মুসল্লি মসজিদে নববীতে হাজির হয়ে গেল, নবীজির পিছনে নামাজ পড়বে, ইমামতিতে নামাজ পড়বে। টাইম যেন পেরোচ্ছে না, ফরসা যেন হচ্ছে না, 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে বন্ধুরে, তারপরেও যেন অতিক্রান্ত হচ্ছে না, ফরসা হচ্ছে না। এমন সময় বন্ধুরে
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলছেন, নবী হে, আপনি মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, নির্বাচিত একজন মুয়াজ্জিন এই আজান দিয়েছে, এই লোকটা আজান দিয়েছে বলে কিয়ামত পর্যন্ত আর ফরসা হবে না, পূর্ব দিকে আর সূর্য উঠবে না, যতক্ষণ পর্যন্ত বেলাল আর ফজরের আজান না দেবে। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠবে না। কে বলছেন এটা এসে কথা? কে বলছেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। বেলাল যখন এই কথা যখন শুনলেন, নবীজি বললেন, বেলাল রে, তুমি আজান এবার দিয়ে দাও। বেলাল যখন আজান দিল, বন্ধুরে, অল্প সময়ের মধ্যে ঠিক আবহাওয়াটা আস্তে আস্তে পরিষ্কার হতে আরম্ভ করলো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বন্ধু, বেলাল ঈমান আনার কারণে তার উপরে স্টিম রুলার চলেছিল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ হয়েছিল বেলালের ঈমান আনাটা, আর মুয়াজ্জিন হিসাবে এত পছন্দ হয়েছিল যে নবীজিকে সংবাদ দেওয়া হলো, নবী, তোমার ছাঁটাই করা ঠিক হয়নি, মসজিদে নববীতে বিলাল আজান দেবে। শুধু তাই নয় বন্ধুরে আমার, ঈমান সবাই পায় না। ঈমান এমন একটি দামি সম্পদ, টাকা যেমন সবার কাছে থাকে না। আমার কাছে হয়তো টাকা থাকতে পারে, আপনার কাছে থাকতে পারে না। বন্ধুরে আমার, ঈমান এমন একটি দৌলত, এমন একটা সম্পদ যে নবীর বেটা পর্যন্ত ঈমান পায়নি, নবীর স্ত্রী হওয়ার পরেও ঈমান পায়নি, এমন উদাহরণ বহু কোরআন এবং হাদিসে আছে। তার মধ্যে একটা হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম। সারা পৃথিবী যখন প্লাবিত হয়ে গেল, সারা দুনিয়া যখন প্লাবিত হয়ে গেল, সারা দুনিয়া যখন হাবুডুবু খাচ্ছে, আপনার কিনা বন্যা হয়ে গেল, নূহ নবীকে বলা হলো, নূহ নবী রে, সারা দুনিয়া ডুবে যাবে, তুমি নৌকা তুমি তৈরি করে নাও, সঙ্গে সঙ্গে তুমি জোড়া জোড়া তোমার নৌকাতে তুমি উঠিয়ে নেবে। আর তুমি কি করবে? তোমার যতগুলো লোক ঈমান এনেছে তাদেরকে নৌকাতে উঠিয়ে নেবে। বন্ধুরে আমার, হুকুম অনুপাতে তাই করা হলো। সারা দুনিয়া হাবুডুবু খাচ্ছে, আমি আপনি হাবুডুবু খাচ্ছি, পটল ভাষা হয়ে ভাসছি। এমন সময় দেখছে নূহ নবী যে তার সন্তানও চোখের সামনে হাবুডুবু খাচ্ছে। বেটাকে বলছেন, এ বেটা, ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বেটা, আচ্ছা আপনারা বলেন তো, আমি যদি হাবুডুবু খাই তাহলে আপনাকে অতটা হয়তো কষ্ট লাগবে না, কিন্তু আপনার চোখের সামনে যদি আপনার ছেলে হাবুডুবু খায় তাহলে আপনাকে কষ্ট লাগবে না? লাগবে না? কথা বলেন। নূহ নবীর সামনে শত শত মানুষ হাবুডুবু খাচ্ছে, শত শত মানুষ হাবুডুবু খাচ্ছে, কিন্তু নূহ নবীর সন্তান সেও হাবুডুবু খাচ্ছে। বেটাকে বলছে, বেটা রে, ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মিনাল কাফিরিন। বেটা আমার, ঈমান এনে নাও, আর তুমি আমার নৌকাতে তুমি যাত্রী হয়ে যাও, তুমি আমার নৌকাতে তুমি উঠে যাও। বেটা বলছে, না, তোর আল্লাহর উপরে, তোর রবের উপরে আমি ঈমান আনবো না। এই তো চলছি, তোর আল্লাহর শক্তি কত বড় আছে, আমাকে মেরে ফেলে দে। এই যে সামনে আমি একটা পাহাড় দেখতে পাচ্ছি, সেখানে আমি আশ্রয় গ্রহণ করব, আশ্রয় নেব, সেখানে আমি জায়গা নেব। সেই যদি পাহাড়ে তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে, আমাকে ডুবিয়ে মেরে দে। নূহ নবী নিজের সন্তানকে বলছেন, বেটা ঈমান এনে নাও। নূহ নবীর বেটা হওয়ার পরেও ঈমান পায়নি, নূহ নবীর বেটা হওয়ার পরেও ঈমান পায়নি, নূহ নবীর বেটা হওয়ার পরেও ঈমান পায়নি।
জান্নাত পাবে না। তাই বলছিলাম ঈমান একটা দামি সম্পদ, খুবই মূল্যবান একটা সম্পদ। এই দামি সম্পদটাকে আপনারা সংগ্রহ করুন, না হলে আখিরাত পরকাল আপনাকে পস্তাতে হবে, বাঁচার কোনো জায়গা নাই। আপনাকে পরকালে আপনাকে পস্তাতে হবে, শত পস্তাবে না, আপনার কোনো কাজে লাগবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমাদের ঈমান কতটা গো? আপনি পরীক্ষা করে দেখুন যে আমাদের ঈমান কতটা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। বিশ্বনবী বলছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সন্তান সন্ততি থেকে, নিজের বিবি বাল বাচ্চা থেকে আমার সঙ্গে প্রেম, আল্লাহর সঙ্গে প্রেম না করবে। তাহলে আপনারা বলুন তো আমাদের প্রেমটা নিজের স্ত্রীর সঙ্গে বেশি না ছেলে মেয়ের সঙ্গে বেশি না আল্লাহর সঙ্গে বেশি? বলেন। আপনার হৃদয়ে আপনাকে বিচার দিলাম, আপনার মেমোরিতে আমি বিচার দিলাম, আপনি আবার ভাবুন যে আমার আল্লাহর নবীর সঙ্গে প্রেম বেশি না নিজের সন্তান সন্ততির উপরে প্রেম বেশি? এটাকে নিয়ে যদি আমি বিস্তারিত একটু আলোচনার চেষ্টা করি তাহলে সময়টা পেরিয়ে যাবে, ওদিকে আমি যাব না। ছোট্ট করে আমরা একটা উদাহরণ দিব, কি যে কতটা আপনি নবীকে ভালোবাসেন তার একটা বাস্তব উদাহরণ আপনি নেন। বাস্তবে কি আমরা নবীকে প্রেম করি না তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই নবীজি তিনি বলেছেন তোমরা দাড়ি কাটিও না। এতগুলো মানুষ যে আমরা বসে আছি, এতগুলো মানুষ আমরা বসে আছি, আবার নিজের গালের উপরে একটা হাতটা চালান তো কার কার মুখে দাঁড়িয়ে আছে? কার কার মুখে দাঁড়িয়ে আছে? শুধু মুখে দাবি করলে হয়ে যাবে না। জান্নাতটা আপনার শ্বশুর বাড়ি নয়, জান্নাতটা শ্বশুর বাড়ি নয়। এর জন্য আপনাকে মেহনত করতে হবে, নিজের আপনার ত্যাগ তিতিক্ষা করতে হবে, আপনাকে কুরবানি দিতে হবে। শরীয়তকে মানার জন্য আপনাকে অনেক কিছু কুরবানি দিতে হবে। সুন্নাত আপনি পালন করবেন না, নামাজের ধার ধারেন না, যাকাতের ধার ধারেন না, মানুষের গীবত কুৎসা পরনিন্দা এগুলো সবই চলছে। তাহলে আল্লাহর নবীর সঙ্গে আপনি প্রেম কি করে করলেন? আর নামাজ, আল্লাহর সঙ্গে আপনি প্রেম কতটা করে? আল্লাহ বলেন আইমুস সালাম, আমার বিধান তোমরা নামাজ পড়ো। 95% মানুষ নামাজ পড়ে না। যদি আমরা আল্লাহর সঙ্গে প্রেম করতাম তাহলে নামাজ পড়তাম। আল্লাহর সঙ্গে প্রেম করি না, তাকে ভালোবাসি না বলে আমরা নামাজ পড়ি না। আর নবীজি তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের মা বাবা থেকে আমাকে এবং আল্লাহকে তোমরা প্রেম না করবে। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কসম খেয়েছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। খোদার কসম সেই লোকটা মুমিন নয়, খোদার কসম সেই লোকটা মুমিন নয়, খোদার কসম সেই লোকটা মুমিন নয়। নবীজি বলছেন হাত্তা লা ইউজারু বাওয়াইকা, ওই লোকটা তখন পর্যন্ত মুমিন নয় যার ব্যবহারে, যার চলাফেরাতে তার প্রতিবেশী সন্তুষ্ট নয়। যার ব্যবহারে সন্তুষ্ট লোকটা, ব্যবহার আচরণে চলাফেরাতে যে লোকটার ব্যবহারে সন্তুষ্ট প্রতিবেশী থাকবে সেই লোকটা মুমিন হতে পারে। আমার ব্যবহারে, আমার পরিবেশ, আমার আপনার কিনা পাড়া প্রতিবেশী যদি সন্তুষ্ট না হয় আমি প্রকৃত মুমিন হতে পারি না। আপনারা বলেন, এবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আমি যে জায়গাটায় বসবাস করছি আমি কত লোকের ভুল করে রেখেছি। নবীজি স্বয়ং নিজে 3 বার কসম খাচ্ছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। খোদার কসম সেই লোকটা মুমিন নয়, খোদার কসম সেই লোকটা মুমিন নয়, খোদার কসম সেই লোকটা মুমিন নয় যার ব্যবহারে তার প্রতিবেশী সন্তুষ্ট নয়। আমাদের ঈমানটা কেমন জানেন? ছোট্ট করে একটা উদাহরণ দিব, ছোট্ট করে একটা উদাহরণ দিব। চারটা বন্ধু
সন্ধ্যাবেলা বুঝতে পারলেন মুড়ি খেতে গেছে। মুড়ি মুড়ি বুঝেন তো আপনার? মুড়ি মুড়ি বুঝেন? মুড়ির সঙ্গে ওর সঙ্গে চানা দেবে, আপনার কিনা বাদাম দেবে, তারপরে আপনার কিনা চা আর কিছু সেও, আপনার কিনা পেঁয়াজ, আরো কিছু শশা, বিভিন্ন রকমের জিনিস দেয়। তারপরে শেষ মুহূর্তে একটা জিনিস দেয়, কি বলেন আপনারা? বলেন কি দেয় গো? চপ। চপ চপ দেয় না? চপটা তো নেবেই, না হলে ইন্টারেস্ট লাগবে না, মজা লাগবে না। অধিকাংশ মানুষ মুড়ি নেওয়ার সাথে সাথে চপটা নেই, ব্যতিক্রম কোনো মানুষ হয়তো সেটা নেই না। তো এই চার বন্ধু বুঝতে পারলে, চার বন্ধু সন্ধ্যাবেলা মনে করুন শাহপুর বাজারে মুড়ি খাওয়ার জন্য গেছে। দোকানদারকে বলছে, ভাইয়া সুন্দর করে একটা আমাদেরকে মুড়ি তৈরি করে দাও, সুন্দর করে আমাদের একটা মুড়ি তৈরি করে দাও আমাদেরকে। এবার মুড়ি তৈরি করে দেওয়া হলো চারজনকে, সাথে একটা চপ দেওয়া হলো। চপ দেওয়া হলো, মুড়ি ফার্স্ট চান্স নিয়েছে, মুখে দিয়েছে, এর সাথে সাথে আবার চপে কামড় দিয়েছে। তো চপে যেমনই কাপড় মানে চাপ দেওয়া, কামড় দেওয়া, দেখছে চুল। চুল বুঝেন আপনারা? চুল, এই যে চুল। তো আমি চাপ দিলাম চপে, তাও চুল। আমার সাথে যে আরেকটা বন্ধু আছে, সে যে চপে চাপ দিল, তারও চপে চুল। আর যে তৃতীয় ব্যক্তি চপে আপনার কামড় দিল, তারও চপে চুল। আর চতুর্থ ব্যক্তি যে মুড়ি নেওয়ার পরে চপে কামড় দিল, তারও চপে চুল। ব্যাপারটা কি? মামলাটা কি? ব্রেনটা ঘুরে গেল। হলে একজনের হবে, হলে একজনের হবে, দুইজনের হবে। তা আমরা চারজন আছি, আমাদেরও আছে, সাথে পাশে যারা মানুষ আছে তাদেরও চপ চপে শুধু চুল। ব্যাপারটা কি? আচ্ছা, তোমার এই চপটা কোথায় তৈরি হয়? সামনে কিন্তু চপটা তৈরি হচ্ছে না, একটা আলাদা ঘরে তৈরি হচ্ছে। এই যুবকগুলো কিন্তু চালাক ছিল। এরা বলছে যে তোমার চপ কোথায় তৈরি হচ্ছে সেই জায়গাটা আমরা দেখতে চাই। সেই চপটা আমরা তৈরি কোথায় হচ্ছে আমরা দেখতে চাই। সাধারণত আমরা দেখি যে আলুটা নেওয়ার পরে দুইটা হাতে চাপ দেয়, তাই না? দেয় না? দুটা হাতে চাপ দেয়, অথবা একটা হাতে এরকম করে আপনার বেঞ্চের ওপরে আলু সানাটা রেখে দিয়ে ডান হাতে চাপটা দেয়, তাই না? দেয় না? অথবা দুই হাতে চাপ দিয়ে আপনার বেসনে আটাটার উপরে ছেড়ে দেওয়া হয়, তারপরে তেলে ছাড়ে। এটা আমরা দেখে থাকি। এই ভদ্রলোকগুলো বলছে তোমার চপ কোথায় তৈরি হয় ওখানটা আমরা দেখবো। এরা জোর জবরদস্তি মালিক ঢুকতে দেবে না, আর এরা ছাড়বে না, না পারক বান্দা। এরা ঢুকবে, ঢুকে গিয়ে যদি দেখছে এক ভদ্রলোক চপ তৈরি করছে, সে ভদ্রলোকটা কেমন জানেন? বাম হাতটা এই যে অংশ দেখছেন, এই অংশটা তার কাঁটা আছে। বাম হাতের অংশটা কি বলেন আপনারা? কথা বলেন, কাঁটা আছে। আর এইখান থেকে এই অংশটা আছে। তো ও করছে কি, ও ভাবতেই পারেনি যে আমাকে তদন্ত করার জন্য এরা এসেছে। আলুর ছানাটা নেওয়ার পরে একটু হাতে গোল টোল করে এই দিল বগলে চাপ। কথাটা বুঝতে পারলেন? এই বগলে চাপ দিল, চাপ দেওয়ার পরে এই ছানাটা নিল, নেওয়ার পরে বেসনে ছাড়লো, আবার তেলে ছেড়ে দিল। তো ফ্যাক্টরি যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাটাই গোলমাল। যে জায়গাটায় ফ্যাক্টরিটায় চপটা তৈরি হচ্ছে, তার মানে বগলে যে চুলগুলো আছে চপের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ফ্যাক্টরি গোলমাল বলে চপেও গোলমাল। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ তিনি বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান একটা জিনিস, বস্তু। পৃথিবীতে ভেজালযুক্ত জায়গা অনেক আছে। এখানে যদি তোমরা মিশ্রিত করে দাও, তাহলে তোমাদের চুলের মতো ভেজাল ঈমানে লেগে যাবে। যেদিন তুমি কাল হাসরের ময়দানে তুমি উঠবে,
সে ঈমান আল্লাহর সামনে যখন তুমি তুলে ধরবে, সে ঈমানে দেখা যাবে চুল লেগে আছে, ও ঈমানে কোনো কাজে লাগবে না। যে ঈমানে কোনো দাগ থাকবে না, কোনো ধাপ্পা থাকবে না, কোনো আপনার কিনা মরিচিকা থাকবে না, সে ঈমান কাজে লাগবে। তাই আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে রে, তারা প্রকৃত ঈমান এনে নাও, ভালো আমল করে নাও। ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। পৃথিবী নামক ফ্যাক্টরিতে তোমাদের ঈমানটাকে যদি মলিন করে দাও, এই ঈমানটাকে যদি সুদের জায়গায় যদি তোমরা টাচ করে দাও, মুমিন হে, ব্যভিচারের সঙ্গে যদি টাচ করে দাও আর সুদের সঙ্গে যদি টাচ করে দাও, ঈমানে কোনো কাজে লাগবে না, এটা ব্যবহার করা যাবে না। জাহান্নামে ব্যবহার আপনার কিনা কবরেও ব্যবহার হবে না, কাল কিয়ামতের ময়দানে এই ঈমান কোনো কাজে লাগবে না। চপটা যেমন খেতে খেতে যতগুলো সদস্য ছিল বন্ধুরে সবাই ছুঁড়ে ফেলে দিল, আমার আল্লাহ তিনি বলছেন, যারা ঈমান বাজারের সঙ্গে লালন পালন করবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই ঈমানটাকে ছুঁড়ে ফেলে দেবেন। আমার আল্লাহ বলবেন, না না, তোদের ঈমান কোনেও কাজে লাগবে না, তোরা জাহান্নামে চলে যা, নরকে চলে যা, তোদের ঈমান কোনো কাজে লাগবে না। ঈমান, ঈমান সত্যিকারই খুবই বাস্তব, এটা দামি জিনিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ঈমান কত দামি জিনিস, কত দামি জিনিস, আপনাকে একটা ইতিহাস তুলে দিলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, চাচা আবু তালেব, যেই চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাতা ছিলেন, ছায়া ছিলেন। নবীজি যত না আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, নবীজির দাওয়াতের কাজ করতে আসান হয়েছিল। এই নবীজি দাওয়াতের কাজ করতেন তো মানুষের একটা আতঙ্ক ছিল, মুহাম্মদকে কেউ যদি মারো তাহলে আবু তালেব আমাদেরকে ঠিক রাখবে না, আমাদের চামড়াগুলোকে 64 মার্কা নাম্বার বানিয়ে দেবে, আমাদের বুদড়ি লাভ করে দেবে। মানুষের মধ্যে একটা ভয় ছিল। যদিও লোকটা ঈমান আনেনি, ছায়ার মতো কাজ করেছিলেন, ছায়ার মতো কাজ করেছিলেন। এই ভদ্রলোক আবু তালেব মারাজুল মাউত, মৃত্যুর মুখে যখন পৌঁছে গেলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, চাচা তুমি যতদিন বেঁচে ছিলে দাওয়াতি কাজ করতে আমাকে কষ্ট হয়নি, খুব বড় আমাকে লাঞ্ছিত অপমানিত হতে হয়নি, আমাকে মারার আগে একবার তাদের হৃদয়ে ধাক্কা খেয়েছে, আপনি অতএব আমার ছায়ার মতো কাজ করেছেন, আমার গাইড হিসাবে আপনি কাজ করেছেন। তবে আমি হয়তো অনেক মানুষকে আমি হেদায়েত দাওয়াত পৌঁছালাম, তারা ঈমান আনলো, কিন্তু আমার মনে আফসোস, আমার বেদনা, আমার দুঃখ যে আমি তোমাকে চাচা হিসাবে, তোমাকে আমি চাচা হওয়ার পরেও তোমাকে ঈমানটা নিয়ে আসাতে পারলাম না, তুমি ঈমান নিয়ে এলে না। তবে জীবনের শেষ মুহূর্তে চাচা তুমি ঈমানটা নিয়ে এসো, বাপ ঈমানটা নিয়ে এসো, তাহলে আমি করব কি ঈমানটা। তুমি হয়তো জীবনে নামাজ পড়োনি, হজ করোনি, যাকাত দাওনি, এগুলো কবুল, এগুলোর জন্য আমি আল্লাহর সঙ্গে লড়ালড়ি করব, এগুলোর জন্য মনসুর। তবে তোমার কাছে জীবনে আমার শেষ মুহূর্তে আমার একটু দরখাস্ত, যে নামাজের জন্য যদি বলে তাহলে আল্লাহর সঙ্গে আমি বাদে বিবাদে আমি জড়িয়ে যাব, তবে আপনি শেষ মুহূর্তে একটু আপনি কালিমাটা আপনি উচ্চারণ করে নেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলেন চাচা, বারবার বলছেন। পাশে বসেছিলেন উমাইয়া, পাশে বসেছিলেন আবু জাহেল, এরা বলছে, এই আবু তালেব, তুমি একটা সম্ভ্রান্ত ঘরের ছেলে, তোমাকে দেখে দেশ বিদেশের লোকেরা ধর্ম পালন করে, আর তুমি আজকে দিন তুমি ত্যাগ করে দেবে, তোমার ইতিহাস কলঙ্কিত করে দেবে,
তোমার ইতিহাস ঠিক থাকবে না। আজ শুধু নয়, কিয়ামত পর্যন্ত তোমার ইতিহাস কলঙ্কিত হয়ে থেকে যাবে যে তুমি একজন বেধর্মী হয়ে গেছিলে। তোমার একটা নাম আছে, সুনাম আছে, বংশের একটা নাম আছে, অতএব এই কাজ করতে যে তুমি যেও না। বারবার নবীজি এদিকে রিপ্লে করছেন, পড়ে নেন, পড়ে নেন, পড়ে নেন, পড়ে নেন, পড়ে নেন। এদিকে আবু জাহেল বলছে, পড়িও না, ইতিহাস তোমার কলঙ্কিত হয়ে যাবে, তোমার ইতিহাস ঠিক থাকবে না। আবু জাহেল উমাইয়া বারবার করে এরা বলছে। জীবনের শেষ মুহূর্তে বন্ধুরে নবীজি তিনি বলছেন, যতক্ষণ পর্যন্ত নবীজি তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত তো আমাকে নিষেধ না করা হবে, মাকানা লিনাবিয়িন ইয়াস্তাগফিরু, আমাকে যতক্ষণ পর্যন্ত না নিষেধ করা হবে আমার চাচার জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে বলছেন, হে নবী, তোমার জন্য এটা বা কোন মুমিনের জন্য এটা বৈধ নয়, এটা ঠিক নয় যে একজন কাফের মুশরিকের জন্য তুমি মাগফিরাত কামনা করবে, এটা ঠিক নয়। যাই হোক বন্ধু আমার, শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে নবীজির কালেমা ত্যাগ না করে আবু তালেব নিজের ধর্মেই মারা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত আবার অবতীর্ণ করছেন, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীগণ, আপনি যতই চেষ্টা করেন, যতই কোলাকৌশল চালিয়ে যান, হিদায়াত হবে না, হিদায়াত হবে না যতক্ষণ পর্যন্ত আমি হিদায়াত না দান করব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত হিদায়াত না দান করব ততক্ষণ পর্যন্ত তোমার চাচা কেন, পৃথিবীর কোনো মানুষ হিদায়াত পাবে না। বিশ্ব নবীকে বলা হয়েছে, নবীগণ, আপনি যখন আপনার চাচার জন্য এতই কাকুতি মিনতি করছেন, এতই যখন জোরাজোরি করছেন, তবে আপনাকে একটা অফার দেওয়া হলো যে আপনার চাচাকে কাল কিয়ামতে ঈমান আনলো না, এর জন্য আপনার চাচাকে সবচাইতে ছোট আযাব দেওয়া হবে, সবচাইতে ছোট আযাব দেওয়া হবে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহওয়ানু আহলিন নারে আযাবা আবু তালেব। বিশ্বনবী বলছেন, সবচাইতে আবু তালেবকে যে ছোট আযাবটা দেওয়া হবে, তাকে আগুনের দুটো জুতা পরানো হবে। আর আগুনের জুতা যখন সে পড়বে, বন্ধুরে, তার মাথার মগজ টকবক 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 করবে। শুধু তাই নয়, চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, মুখ দিয়ে পড়ে বেয়ে বেয়ে পড়বে। নবীজিকে বলছে, সব চাইতে তোমার চাচার আযাব হচ্ছে এটা হালকা, যা আগুনের জুতা তোমার চাচাকে পড়ানো হবে, যার জন্য তোমার চাচার মগজটা ঠিক থাকবে না, টকবক টকবক করবে, গলে গলে পড়বে, নাক দিয়ে চোখ দিয়ে গলে গলে পড়বে। বন্ধুরা আমার, যে লোকটা সারা জীবন দাওয়াতের কাজ করলেন, নিজের চাচাকে হিদায়াত দিতে পারলেন না, ঈমান আনেনি, তাই আমার আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে যে হিদায়াত দিতে পারবেন, এটা হবে না, এটা হবে না। তবে আরেকটা কথা আপনারা জেনে রাখবেন, আরেকটা কথা আপনারা জেনে রাখবেন, যে প্রকৃত মুমিন যারা হয়, প্রকৃত মুমিন যারা হয়, তারা তাদের ইহকালেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের দরজা খুলে দেন এবং আখিরাতেও তার জন্য সম্মানের দরজা খুলে দেন।
প্রকৃত মুমিন যারা হয় তাদের সামনে বিরাট বড় বড় পরীক্ষা আসবে। তার মধ্যে আরেকটি কথা আপনাদের ইতিহাস আমি সামনে তুলে দিচ্ছি, যে মুমিন যারা হয় এদেরকে নিয়ে যারা বেধর্মী হয় বা আমাদের সমাজে কিছু কুলাঙ্গার মানুষ আছে, এই লোকগুলা কিন্তু মুমিন মানুষটাকে কি করে, মানুষ ব্যঙ্গ করে, উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। এরকম লোক আছে না নেই গো? তুই কত ইমানদারের বেটা ইমানদার হয়েছিস বে, দেখ না, এতদিন তো তুমি চুরি চামারির সঙ্গে জড়িত ছিলে, আর আজকে হাজি সাহেব হয়ে এসে তুমি ইমানদার হয়ে গেছো। এতদিন তুমি এসে ইমানদার হয়ে গেছো, মুত্তাকি হয়ে গেছো বলে লোকটাকে সরাসরি ব্যঙ্গ না করলেও পার্সোনাল তার ব্যাপারে মন্তব্য করে, লোকটাকে বিপদে ফেলানোর চেষ্টা করে, লোকটার জন্য পিছনে লেগে থাকে। এই রকম হয়েছিল হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। হযরতে আবু বকরের খেলাফতি চলে গেল, হযরতে ওমরের খেলাফতি চলে গেল, হযরতে উসমানের খেলাফতি এলো। মোটামুটি 6 বছর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতি চালালেন, সুন্দরভাবে খেলাফতি চালালেন। এরপরে মানুষের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে একটা দানা বেঁধে গেল, একটা হিংসা তৈরি হয়ে গেল। সেটা কি? তার মধ্যে একটা খুব খতরনাক লোক, খুব ডেঞ্জার লোক, মুনাফিক লোক, নবমুসলিম, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। সেই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। এই লোকটা হযরতে উসমানের ব্যাপারে চারিদিকে, মাইকম্যান কোথায় আছেন? মহিলাদের পর্দাটা বন্ধ হয়ে গেছে। মাইকম্যান কোথায় আছেন? আপনি সেটা চালু করার ব্যবস্থা করুন। তো বলছিলাম কি, গাড়িটা লাইনচ্যুত হয়ে গেল। হ্যাঁ, তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে চারিদিকে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে দিল, সংগঠন কায়েম করে আব্দুল্লাহ বিন সাওয়া। কি বলে? যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে 5খানা অপবাদ লাগানো হয়েছিল, মানুষকে ভুল বুঝানো হয়েছিল যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা এইরকম। আর একটা কি, মানুষকে ভুল বোঝানো হয়েছিল, কি বলে? যে হাইবে বা হাইগো, শুধুমাত্র কি উমাইয়ার বংশ থেকেই কি খলিফা হবে? তোমরা কি দিনের জন্য নিজের জীবনে কুরবানি দাওনি? বিবি বাল বাচ্চাকে ইয়াতিম বিধবা তোমরা বানাওনি? শুধু কি উমাইয়ার বংশ থেকে আপনার নেতা হবে, বাদশা হবে, খলিফা হবে? কুরাইশ বংশ থেকে কেউ হবে না? আমাদের মধ্যে থেকে কি কেউ হবে না? আমরা কি নিজের বলিদান দিইনি ধর্মের জন্য? কিছু কিছু লোক বলছে ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। হযরত উসমানের ব্যাপারে মানুষের মধ্যে এবার অপবাদ যেটা বর্ণনা করা হলো, যে হযরত উসমান খলিফা আছে, কিন্তু সে কাজটা কি করছে জানেন? অযোগ্য ব্যক্তিরাকে চাকরিতে নিযুক্ত করছে। সেই লোকগুলা নিজের আত্মীয়তার মধ্যে, নিজের মধ্যে লোকগুলোকে চাকরিতে বহাল করে দিচ্ছে। এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। আর কি, বাইতুল মালের ফান্ড যা আছে, বাইতুল মালের ফান্ড যা হয়, ওই বাইতুল মালের টাকাগুলোকে হযরত উসমান গনি তোমাদেরকে দেয় না, আমাদেরকে দেয় না, অথচ আমরা অধিকার রাখি, হক রাখি। সেই বাইতুল মালের টাকাগুলোকে, পয়সাগুলোকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দেয়। এই বলে চারিদিক থেকে হযরত উসমানের ব্যাপারে একটা বিষাক্ত পরিবেশ তৈরি হলো। হযরত উসমানকে এবার চারিদিক থেকে একটা আওয়াজ উঠে গেল, উসমান তোমাকে আমরা নেতা হিসেবে মানব না। উসমান মুর্দাবাদ, উসমান মুর্দাবাদ। তুমি খলিফা উসমান, তুমি গদি ত্যাগ করো। তোমাকে আমরা নেতা মানছি না, মানব না, মানছি না, মানব না। তুমি অতি সত্বর গদি ত্যাগ করে দাও। তোমাকে আমরা মালিক বা নেতা, বাদশা বলে আমরা মানতে চাই না। তো হযরত চাচুল, ঠিক আছে, আপনারা কিন্তু কেউ বিচলিত হবেন না। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলছি, যেটা বাইরের লোক
আল্লাহর রাস্তায় অনেক দান করে গেছি এখানে। এখন আমাদের গ্রামেরই লোক আছে এবং জালসা মাহফিলটাও অনেক আমাদের গ্রামেরই লোক আছে। যে যা পারবেন যথেষ্ট দিয়ে যাবেন। আপনারা সবাই জানেন কি যে কি কত টাকা ঋণ আছে, কত টাকা কে পাবে। আপনারা কালেকশন হতে লাগলেই যে সব ছেড়ে ছেড়ে চলে যাবেন, এটা করবেন না। দয়া করে আসতে খালি সুস্থে সবাই যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে যাবে, এটুকুই বলে আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের গ্রামের লোক। জি হ্যাঁ, খুব ভালো কথা, উনি দামি কথা বললেন। তো কথাটা হচ্ছে এই যে আমরা যারা এখানে অবস্থান করছি, বসে আছি, যার যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। মজলিস ভেঙে যেতে হয় না। আমরা শেষ মুহূর্তে আমরা সকলেই মজলিস ভাঙা দোয়া বলে আমরা এখান থেকে বিদায় হব। আল্লাহ আপনাদের ভালাই করুন। আমরা আজকে এই সভাতে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। অতএব আপনারা উঠে উঠে কেউ যাবেন না। আর আমি বেশি লম্বা আপনাদের কাছে আমি সময় নেব না। এই হযরত উসমানের জীবনী সম্পর্কে অল্প কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনার জবনিকার শেষ দিকে একটু কালেকশন করে আমি শেষ টেনে দেব। কি কথাটা বলছিলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে চারিদিক থেকে, ভাই এই উঠছেন কেন, একটু বসেন না, কেন যাচ্ছেন? আর বেশি সময় নেব না, অনেক রাত হয়েছে, আমরা যাব না, একসঙ্গে যাবেন। হয়তো জীবনে আপনারা অনেক শুনেছেন কোরআন হাদিসের কথা, কিন্তু এই হতভাগার মুখ থেকে দু একটা আর কথা আপনারা শুনে নেন যে লোকটাকে কত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছিল। এত সৎ মানুষ হওয়ার পরে, এত পাকা ইমানদার হওয়ার পরেও কত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছিল। আচ্ছা আসুন, তাড়াতাড়ি করে আসুন। কি নাম ভাই? কি নাম আপনার? মোহাম্মদ নাসির হোসেন। আচ্ছা, কেটা নাসির হোসেন? 1000 কম হয়ে গেল। ও ভাইয়া শুনেন, এদিকে আসুন, আপনি এদিকে আসুন। আপনি কি কাজ করেন ভাইয়া? কমিটি বলছেন, আমি তো আর জানি না ভাই, তো একটু বাড়া যাবে অবশ্যই। আপনি আর একটু বাড়েন, বেশি আপনাকে চাপ করবেন না। 5000 দেখে মানুষের জীবনে কোনো মূল্য নেই, দাম নেই, ঠিক আছে? আচ্ছা, এখন ঋণী হয়ে আছে, কবরস্থান কমিটি ঋণী হয়ে আছে, যার জন্য আমি আর বেশি না, আর 2000 টাকা আবদার করছি আপনার কাছে। এটা বাদ দিয়ে 2000 টাকা। কমে হলো আমার লাসেন। হ্যাঁ, 2000 টাকা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি মাস না 2000 টাকা আপনার লেখা থাকছে, আপনি মাসে 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 যাব না, আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। ওই লেখা টাকাতে যায়। আল্লাহ। তো যাই হোক, চাঁদপুর গ্রামের লোক 100 টাকা দিয়েছে। চাঁদপুর গ্রাম থেকে 100 টাকা, মহিলা তরফ থেকে 751 টাকা। হ্যাঁ, মহিলার পক্ষ থেকে, মহিলাদের পক্ষ থেকে 751 টাকা। যাই হোক, আব্দুল আজিজ 200 টাকা নগদ। আব্দুল আজিজ 200 টাকা নগদ, 10 কেজি ধান। আর 10 কেজি ধান। হ্যাঁ 10 কিলো ধান। আচ্ছা আপনারা বসুন, একটু বসুন, একটু বসুন। ওখানে যাও, ওখানে যাও। আচ্ছা, একজন বেনামিতে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কি যে ভাই, তোমার কম যে লাগছে। একবার দিয়েছি হ্যাঁ দিয়েছেন। আরে কত দিয়েছেন? ওই ওখানে দিয়েছি। কত দিয়েছেন দিয়েছি বলে সাহেব। বলেন, কত দিয়েছেন ভাই?